আপনি না মধু খাবেন, খাচ্ছেন না কেন? মধু খাবো বলে তো এত উদাহরণ টানতে হলো। সঠিকভাবে পরিবেশন করলে যে কোনো খাবার খেতে বেশি রুচিবোধ হয়, খাওয়াও যায় বেশি। এই বলে আইমান পিয়াসাকে খাটের মাঝ বরাবর চিৎ করে শুয়ে দিল। পিয়াসা হকচকিয়ে গেল। বলল, কি করবেন আমাকে? চুপ, একদম চুপ। জাস্ট ফিল করো। দু চোখ বন্ধ করে। পিয়াসা চুপ হয়ে গেল। নিজের দুহাত দিয়ে মুখ ঢেকে ধরল লজ্জায়। আইমান পিয়াসার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে নিল। মনে মনে বলল, আম্মুকে ধন্যবাদ পিয়াসাকে এ কদিন বাসায় শাড়ি পরতে আদেশ দেওয়ার জন্য। পিয়াসা উদাম পেটে 1 টেবিল চামচ মধু ঢেলে দিল। পিয়াসা টের পেয়ে চোখ মুখ বন্ধ রেখে চেঁচিয়ে উঠল, আমি গোসল করেছি না? আমার পেট আঠালো হয়ে যাবে না এখন? এটা কেমন মধু মধু প্রেম, রোমান্স? আমার পছন্দ হচ্ছে না এতটা। আয়মান কড়া গলায়, এই যুবতী থামো বলছি। ইস, নেকা। পছন্দ না ওনার? মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। এটা ঢের জানি আমি? উপর দিয়ে বলবে না না সরে যাও, ভেতর দিয়ে বলো আরও চাই আরও। আমি মধু তোমার পেটে ঢালিনি, সুন্দর একটা ছোট্ট বাটিতে ঢেলেছি। উহ, আমার পরিবেশনটা প্রশংসার দাবিদার। সাদা বাটির ভেতরে লাল গাঢ় মধু। ছবি তুলে নিচ্ছি তোমাকে দেখানোর জন্য। আইমান পেশার উদাম পেটের ছবি তুলে নিল। তারপরে জিভ দিয়ে সব মধু চেটে চেটে খেলো। পিয়াসা আবার টের পেল স্বামী তার নাবিতেই ঢেলেছে মধু। আইমানের গরম জিভের উষ্ণতায় পিয়াসা অস্থির হয়ে গেল। আইমানের ঘন চুলগুলো দুহাত দিয়ে খামচে দিয়ে ধরল। আইমান পিয়াসার মুখ থেকে হাত সরিয়ে নিল। লাল হয়ে আসা দু চোখ দিয়ে পিয়াসার চোখে চোখ রাখলো। তুমি আমার এক পৃথিবী উষ্ণতা, তুমি আমার বুক ভরা সুখ, তুমি আমার আমাবস্যা রাতের জোনাকি বোকা, তুমি আমার জ্যোৎস্না রাতের মায়াবী চাঁদ। যাও লাভলি, ছেড়ে দিলাম, আর কিছু করব না। আয়মান পিয়াসার চুল মোছার পাতলা তাওয়ালখানি বারান্দা থেকে নিয়ে আসলো। তাওয়ালের এক কোণ বেসিন থেকে ভিজিয়ে নিল। পিয়াসার পেটের চারপাশ মুছে দিল। আমার তল ভেজালেন কেন? নিজের আকাম পরিশুদ্ধ করার জন্য অন্যের তল ভেজানো ঠিক হয়নি। আমি এখন আপনার তল ভিজিয়ে দেই? দাও, কোনো মানা নেই। আমার সব ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দাও। নিষ্ঠুর প্রিয়তমা। পিয়াসা উঠে ওয়াশরুমে ঢুকে গেল। দেওয়ালের সাথে পিঠ ঠেসে দাঁড়িয়ে রইল। তার ঘন নিঃশ্বাস ওঠানামা করছে। ছন্দ হিল্লোর তালে উপর নিচ একই তালে দুলে দুলে উঠছে। ওই প্রকার ঢিবির মতো বুকে দুটো ঢিবি বেসামাল সুখে মরে যাচ্ছে। প্রিয় মানুষের স্পর্শ, কথা, দুষ্টুমি, রাগ, অভিমান, আবদার, জোর খাটানো, কামক চাহনি এত ভালো লাগে কেন? এত সুখ কেন? ও ঠিকই বলেছে, মেয়েদের বুক ফাটে মুখ ফাটে না। ওহ, অসহ্য সুখে অসুখ হয়ে যাবে মনে হয় আমার। আর পারছি না থাকতে। আয়মান মধুর বরম থেকে চামচ মধু ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিল। আজ শনিবার, শুভ পড়াতে এলো আলিশাকে। আলিশা আগের দিনের মতোই মুখ গোছ করে রইল। অঙ্কের বিষয় ছাড়া অতিরিক্ত কোনো শব্দই মুখ দিয়ে উচ্চারণ করলো না। শুভ মুখেই জিজ্ঞেস করলো, কেমন আছো? আলিশা চুপ রইল। শুভ অঙ্কের নিচে লিখল, রাতে মেসেজ পেয়েছো? আমার কলাবাতিকে নিয়ে লেখা। পেয়েছি স্যার। আপনার কলাবাতি হোক আর মধুবতী হোক, তাকে নিয়ে রাতে বিরাতে আমাকে মেসেজ করবেন না। এটা লিখে আলিশা খাতা ছুঁড়ে মারার মতো ঠেলে দিল শুভর সামনে। খাতা ছুঁড়ে মারাতে শুভ অপমান বোধ করলো, রেগে গেল। আচ্ছা দিব না, কিন্তু তোমার কাউকে ভালো লাগা ও ভালোবাসার মানে এই নয় যে তুমি তাকে অশ্রদ্ধা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করে আচরণ করবে। মনে রেখো, শ্রদ্ধার মাঝে প্রকৃত প্রেম নিহিত। যার প্রতি যত প্রেম তার প্রতি তত শ্রদ্ধা। এটা আমাদের দেশের বিখ্যাত এক প্রজ্ঞাবাণীর মুখ নিঃসৃত অমরবাণী। গুগল করে দেখবে বলে। শুভ একরাশ বিরক্তি নিয়ে উঠে চলে গেল। আলিশার অসমাপ্ত অঙ্ক পড়ে রইল। রয়ে গেল প্লেট ভর্তি নাস্তা। ফেল ফেল ভেজা আঁকিতে আলিশা শুভর যাওয়ার দিকে চেয়ে রইল। দুদিন বাদে আলিশার জন্মদিন পালিত হলো। প্রতি বছরের মতো এবারও ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। একমাত্র আদরের ছোট মেয়ে আলিশা ছোটবেলায় যে বাবাকে হারিয়েছে, এটুকু না করলে মায়ের মনে একরাশ অতৃপ্তি রয়ে যায়। তাই সবাই সবার মতো করে তাকে উপহার দিত, আইসেমি করল না। পিয়াসা উপহার দিল একটি ফ্রেমে বন্দি ছবি। সেখানে সে ও আলিশা বোনের মতো গোলাগুলি করে আছে। তার বিয়ের আগে তোলা এই ছবিটা। আলিশা উৎফুল্ল হয়ে গেল তা দেখে। সুইট ভাবি বলে পিয়াসার গালে নিজের গাল ঠেকে ধরল আদুরে ভঙ্গিতে। তার মা নিজের হাতে মেয়ের পছন্দের কেক, পিৎজা, ফিরনি তৈরি করলেন। একমাত্র বড় ভাই আয়মানের মাথায় হালকা টোকা মেরে বোনের হাতে পরিয়ে দিল সুন্দর একটা ব্রেসলেট ঘড়ি। আলিশার এসবে যতই মন ভরুক না কেন, তার হৃদয় জুড়ে অপেক্ষা কাল বিকেলের জন্য। শুভ ছেলে কি তাতে আলসেই ভালোবাসে কি না?
এটার উপযুক্ত প্রমাণ হবে কালই। কয়েকদিন আগে কথা প্রসঙ্গে শুভ ছেলেকে যে খাতা লিখে জানিয়েছিল আজ যে তার জন্মদিন। পরের দিন শুভ এলো পড়াতে। তার খালি হাত দেখে আলিশার হৃদয় পাড়ি মেঘনা ঢল নামলো। বেজার মুখে চুপচাপ অঙ্ক করা শেষ দিল। শুভ টেরা চোখে দেখলো আজকের নাস্তায় রয়েছে জন্মদিনের কেক। শুভ সবসময় পড়ানো একেবারে শেষের দিকে এলেই নাস্তা খাওয়া শুরু করে, কারণ অঙ্কের মতো জটিল বিষয়ের সাথে খাওয়া চালানো যায় না। তাই অঙ্ক করা শেষের দিকে এলে কাঁটা চামচে কিছুটা কেক গেঁথে নিল এক পাশ থেকে কেটে। নরম কাপড় বসিয়ে খেতে খেতে দুর্বোধ্য হাসি দিয়ে বলল, পেস্ট্রি কেক আমার পছন্দ। কারো জন্মদিন ছিল আলিশা? আলিশা ফুলে ফেঁপে উঠছে রেগে। সেই অবিভক্ত শুভর দৃষ্টিগোচর হতে মুহূর্ত লাগলো না। শুভ আরেকটু কেক কাঁটা চামচে গেঁথে নিল। চোরা চোখে দুপাশে রেখে দিল বাসায় কেউ আছে কিনা। আয়েশা মাথা ঝুঁকিয়ে অঙ্ক করেই যাচ্ছে। শুভ ছেলের দিকে তার তাকাতেই মন চাচ্ছেই না। শুভ আলিশার ঠোঁটের সামনে কেকটা এগিয়ে ধরলো। যারই জন্মদিন হোক না কেন কেক খাও। আলিশার নিস্তেজ দৃষ্টি ফেলল শুভর চোখে। শুভ জন্মদিনের আলিশার মনি, নাও হা করো, কেক খাও। আলতো হেসে দিল শুভ। আলিশার তড়িতেই শুভর হাত ধরে কেক খেয়ে নিল। থ্যাংক ইউ স্যার বলে নজর কাড়া শিশুসুলভ হাসি ছড়িয়ে দিল। জিজ্ঞেস করলো, আমার উপহার? সব উপহার কি চোখে দেখা যায়? বলে শুভ পকেট থেকে নীলখামে মোড়ান একটা চিরকুট আলিশার হাতের মুঠোয় ধরিয়ে দিল। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে লম্বা লম্বা পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। আলিশা খুশিতে আটখানা হয়ে উঠে বসা থেকে চেয়ারের উপর উঠে দাঁড়ায়। ব্যাঙের মতো এক লাফে চেয়ার থেকে লাফিয়ে নামে। খরগোশের ন্যায় লাফিয়ে লাফিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। খাম খুলে চিরকুটটি চোখের সামনে মিলে ধরল। নীলকালির কয়েকটি বাক্য মাত্র, প্রতিটি শব্দ জলজল করে দ্যুতি ছড়াচ্ছে আলিশার মন কুটিরে। নিবিষ্ট চিত্তে আবিষ্ট হয়ে বার কয়েক পড়ল, তোমার আবেশে ভেসে যাওয়ার বয়স, তাই প্রশ্রয় দিয়ে তোমার পড়াশোনার ক্ষতি করতে চাই না, কারণ ভালোবাসি। আর চাঁদ মুখটাকে তাওয়ার ফোলা রুটি বানিয়ে রেখো না কিন্তু, ভালো থেকো। আলিশা আনন্দে টকবডিয়ে উঠল। বিবশ হয়ে গেল তার টুকরো স্বাদের অনুভূতিগুলো। প্রতিটি শব্দের উপর নিজের অধর বুলিয়ে নিল মিশ্রণ করে। জামা ফাঁক করে বুকের ভাঁজে চিরকুটি রেখে দিল সযত্নে। নিজেই নিজের পাগলের মতো শুভকে বকতে লাগলো। বেঞ্চি কাটতে লাগলো ঠোঁট বাঁকিয়ে। রাতে খেয়ে আলিশা তাড়াতাড়ি শুয়ে গেল। মনের ভিতর উড়ন্ত শোকের ঝাঁপি নিয়ে ফেসবুক গেল। ক্লাস ফ্রেন্ড মনিকে ফেসবুকের মেসেজ এলো, হাই দোস্ত, আমার তো সেরে গিয়েছে রে। মনি অনলাইন ছিল, ইস্কুক হয়ে রিপ্লাই দিল, কি সেরে গিয়েছে বান্দর মাইয়া? আরে মনি, আমি তো বাকুম বাকুম পায়রা এখন, ট্রিট দিও ছিস, কোনো রক্ষা নাই। এই আইলাছা, আই মিন শুভ ছাড়া তোর প্রেমে কুপকাত হয়েছে? ইয়েস ডার্লিং, আই হোপ তোমাকে বের ধরা কথাটা মনে করিয়ে দিতে হবে না। এই চুমু খেয়েছে স্যার তোকে? প্রেমের প্রথম সোপান হলো চুমু খাওয়া। এই স্তর অতিক্রম করেছিস আইলাসা? ওহ মণিমুক্তা, আমি কি তোর মতো লুচু মেয়ে নাকি? আমি সব চাই না, শুধু মন চাই মন। ওহে বালিকা, পৌটনিক লাভের যুগ এখন খতম, দেখব কত। এনিওয়ে, তুই ওর প্রেমে সফলতা পেলি, তাই এই ইচিং বিচিং উড়াধুরা আনন্দে এক দুপুরে ফুসকের ট্রের দিস। আগে তোর প্রমিসটা পূর্ণ হোক, দেন দেখা যাবে। আর দেখলি বলছিলে না শুধুই তুই হাউস টিচারদের সাথে প্রেম করতে পারিস, আর কেউ পারে না? করে দিলাম, তো এই চিরকুটের ছবি দিচ্ছি দেখ। লিখলোটা কি? আচ্ছা দেখ, দেখব, রাখি, বাই, টাটা, উম্মা। কথা শেষ হয়ে আলিশা পুনঃ সমুদ্রে হাবুডুবু খেতে শুরু করেছে। সুখ নিদ্রায় ঢলে পড়ে। পিয়াসা আচমকা এক দুপুর ওয়াশরুমের টাইলসের উপর পা পিছলে পড়ে গেল। উঠে দাঁড়াতে পারছেই না। গোড়ালির শব্দ শুনে রান্নাঘর থেকে বুয়া ছুটে গেল। ধরে দাঁড়া করালো পিয়াসাকে। আয়মান কলেজে, আলিশাও তার কলেজে। বুয়া খালামা বলে জোরে ডাক দিল। আয়মানের মা ওয়াশরুমের সামনে গেল, চোখ কপালে তুলে উৎকণ্ঠার স্বরে বলল, হায় আল্লাহ, এ কি ঘটে গেল? আমার রুমে নিয়ে যাও, আমি বরফ নিয়ে ব্যবস্থা করছি। বুয়ার কাঁধে ভর দিয়ে পিয়াসা চলে গেল শাশুড়ির রুমে। কাঠের চেয়ারে বসলো। তিনি বড় গামলায় পানিতে বরফের টুকরো দিয়ে নিয়ে এলেন। বুয়া আলিশার পায়ের পাতাকে পানিতে চুবিয়ে ধরল। ব্যথায় ওমাকে বলে পিয়াসা আবারও কুকিয়ে উঠল। আয়মানের মা বুয়াকে হালকা মেজাজে জিজ্ঞেস করলো, তুমি এই সপ্তাহে ওয়াশরুম ধোওনি? খাল্লামা, কি যে কন, পরশু না বাথরুম ধুইলাম। মা থাবেন, আমি আবার ভুলেই পড়ে গিয়েছিলাম। পায়ের পাতা তুলে ফেলে এবার। পানি নর্মাল হয়ে গেল না ফুলে গেল বুঝতে হবে হাড় ভেঙেছে বা মস্কায়নি, তবে রাতে ব্যথা কিছুটা বাড়বে।
তার মা ঘড়ি দেখে আয়মানের ক্লাস শেষ হলে ফোন দিল। জানালো আসার সময় ফার্মেসি থেকে বলে যেন ব্যথার উপশমের ট্যাবলেট নিয়ে আসে। আয়মান অস্থির হয়ে ছুটে এলো বাসায়। মায়ের রুমে চলে গেল। পিয়াসার পায়ের পাতা চেপে ধরে দেখলো। পিয়াসা বলে মৃদু চিৎকার দিল। আয়মান শাশুড়ি সুরে বলল, মন কই থাকে ওয়াশরুমে ঢুকলে? ডেকে শুনে চলতে পারেন না? পিয়াসায় রেগে গেল। আপনার ওষুধ নিয়ে যান, খাবো না। 2 টাকার ওষুধ না দিয়ে খবরদারি শুরু হলো। কেউ ইচ্ছে করে নিজের শরীরে আঘাত করে? আমান ওষুধ বুঝিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। পিয়াসা এখন শাশুড়ির সাথেই ঘুমায়। কারণ ভোরে ফরজের নামাজ পড়ায় শাশুড়ির ছোঁড়া পড়ে পিয়াসার পায়ের পাতায় 3বার ফু দিয়ে দেয়। পিয়াসাও আশাবাদী একে ব্যথা উপশম ভূমিকা রাখতে পারে বলে। পিয়াসা 1 সপ্তাহ পরে রাতে নিজের রুমে ঘুমাতে গেল। আয়মানের কণ্ঠে শীতলতা এনে নিরস ভঙ্গিতে বলো, না এলেও চলবে আমার, যেখানে ইচ্ছে সেখানে ঘুমাতে পারে তুমি। পিয়াসা পিছন থেকে আয়মানের ঘাড়ের দুপাশে আহ্লাদের মতো পেঁচিয়ে ধরল। টেনে টেনে প্রতিক্রিয়া প্রকাশ করলো, চলেন তো। সাদা মশার জন্য নয়তো পরে বাসার কত জায়গায় ঘুমাতে পারি, থাকতে পারি। আবার চিন্তা করে দেখলাম আপনাকে নিঃসঙ্গ বনবাসের জীবন থেকে মুক্তি দেওয়া উচিত। আয়মানের ভিলেনের মতো কুটিল হাসির পল্লী বুঝিয়ে বলল, তাই তো আজ রাতে তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। একদম না বলছি, আমার পা পুরোপুরি সেরে ওঠেনি। বেশি মুভ হলে একটু ব্যথা করে ওঠে। করবে না, কাছে আসো বলছি। এলাম। কি জামাইকে কষ্ট দিয়ে কি সুখ পাচ্ছ পেয়সী? বলি আইমান পিয়াসার লম্বা চুলগুলোকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরলো। ঘাড়ে আস্তে করে কামড় বসিয়ে দিল। এই বজ্জাত, আমি ব্যথা পাইনি? পাও, খুব ব্যথা পাও, তাতে আমার কি? তোমার সকল ব্যথার বিনিময়ে আমি সুখের স্বর্গরাজ্যের অগবহন করব অবলীলায়, উন্মাদনায়। আকাশ স্বাধীনতা নিয়ে বাধা দেওয়ার সাধ্য আছে প্রেমিকা? খুব আছে বলে পিয়াসা দ্রুত বেরিয়ে গেল রুম ছেড়েই। আয়মান বেকুবের মতো চেয়ে রইল দরজার দিকে। তারা বাড়া ভাতে পিয়াসা যেন শুকে মনে ছাই ঢেলে দিল। আজ 3 দিন পর শুভ এলো পড়াতে। গায়ে জ্বর ছিল বিদায় আসতে পারেনি, সেটা আলিশাকে মেসেজে জানিয়েছিল। তবুও আলিশা মুখ মলিন করে বসে রইল। তার আবার লজ্জাও লাগছে এখন শুভর দিকে চোখ তুলে তাইতে। তবুও আর চোখে চেয়ে দেখলো শুভকে। কেমন বিবর্ণ শুকনো পাত্র নিয়ে দেখাচ্ছে শুভকে। আলিশা অঙ্ক নিয়ে কলমের ভাষায় জানতে চাইল, স্যার এখন সুস্থ বোধ করছেন? জ্বর সম্পূর্ণ সেরেছে? আলহামদুলিল্লাহ সেরেছে। তুমি কেমন আছো? জানি না। যে নিজের বিষয় নিজেই উদাসীন, সে বাকিজনের প্রতি কেয়ারিং হবে কিভাবে? সেটা সময় হলে দেখা যাবে। যৎ বিচার তৎসময়। না, আগেও অত্যাবশ্যক রয়েছে। এখন 21 শতাব্দী, সুতরাং সব কিছু আগে যাচাই করে নিতে হবে। অঙ্ক করা শেষ হলে শুভ খাতায় এগিয়ে দেওয়ায় ছলে আলিশা হাতে মৃদু ছোঁয়া দেয় তার হাতের। আলিশা চিনি গুঁড়া লাজুক হাসি হেসে দেয়। শুভ আলিশার হাসির স্রোতে ভেসে যায়। এক সমুদ্র প্রশান্তি নিয়ে বের হয়ে যায় পড়া শেষে। রাতে আলিশার সাথে ফেসবুকে মেসেঞ্জারে অনেক গল্প হয়। শেষে একটা মেসেজ দেয়, আলিশা আমার সাথে বাইরে একটু দেখা করবে? তোমার সময় সুযোগ মতোই আমি সময় করে নিব। ইনডোর নাকি আউটডোর, কিভাবে দেখা করতে চাও জানাও। আলিশা হকচকে গেল। এত সময়ের আবেশে বিবশ হয়ে লেপ্টে থাকা অনুভূতিরা দপ করে নিভে গেল তেল ফুরিয়ে আসা প্রদীপের ন্যায়। ইনডোর আউটডোরের মিনিং আমি যেটা বুঝি সেটা কি স্যার মিন করলো? ভেবেই আলিশার চোখ মেরে আছে। কি রিপ্লাই দেবে ভেবে পাচ্ছে না। আবার মেসেজ এলো শুভর আইডি থেকে। কি ঘাবড়ে গেলে? এক শব্দের জবাব ছিল আলিশা। এক শব্দের জবাব ছিল আলিশা। শুভ অট্টহাসি ইমোজি আর লাভ ইমোজি যোগে রিপ্লাই দিল, ইনডোর বলতে মিন করছি কোনো কফিশপ বা ক্যাফেরিয়েটার, এই জাতীয় কিছু। যদি তোমাকে আমার সাথে বাইরে কেউ যে দেখে যায় তাই। আর তাতে আমার নয়, সমস্যা তোমারই হবে বেশি, বুঝলে? আর আউটডোর বলতে মিন করছি কোনো লেকের পাড় বা ফুটপাতের চায়ের দোকানে, অর্থাৎ খোলা আকাশের নিচে। হা হা হা, আপনি একটা ইম্পসিবল ম্যান। যা ভয় পেয়ে দিয়েছেন আমাকে। রাখি, শুভরাত্রি, বাই। শুভ রোমাঞ্চিত হাসি দিয়ে অফলাইন হয়ে গেল। আলিশাও। দুজন দু প্রান্তে দুজনকে ভেবে বিবর, উন্মাদ, অগমের শোকে সরাসরি শুভ ও আলিশা নামের দুটো হৃদয়। গত রাতেও পিয়াসা শাশুড়ির সাথে ঘুমিয়ে পায়ের ব্যথা অজুহাত দেখিয়ে সকালে পা টিপে টিপে সপ্তপর্ণে নিজেদের রুমে ঢুকলো। সূর্যের মিষ্টি তেজ হামলে পড়লো জানালার ফাঁক গুলিয়ে। পর্দা আর একটু সরিয়ে দিল পিয়াসা। পিয়াসার কানের কাছে আওয়াজ এলো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। মাথা উঠিয়ে দেখলো আয়মান কাঁধ হয়ে ঘুমিয়ে আছে। মোবাইল তার পাশে গানটা বেজেই চলছে। পিয়াসা আয়মানের পিঠের উপর দিয়ে হালকা ঝুঁকে গান বন্ধ করে দিল। দাঁত খিচিয়ে বলল, ইস,
বইয়ের ভাঁজে এই লেখা পেল বলে আমাকে মারলো, আর এখন নিজেই শুনছে লাগবে না শোনা, নাকি নতুন কেশবতী দেখা মিলছে। আয়মান চোখ বন্ধ রেখে এক হাত মিলে পিয়াসাকে ভিড়ে নিল নিজের শরীরের সাথে। পিয়াসা চমক খেলো, ওরে আল্লাহ, আপনি না ঘুমাচ্ছেন? ঘুমাইতেছি তো। কেশবতীর কেশের গন্ধ আমাকে জাগিয়ে দিল। বলো, প্রেমিক এসেছে তোমার প্রণয়িনী, বন্দি করো তাকে, মেয়েটাও তোমার সকল পিপাসা। আলসেমি ভঙ্গিতে হাই দিতে দিতে বলল আয়মান। পিয়াসাকে নিজের পাশে শুয়ে দিল, তার গায়ের উপর এক পা উঠিয়ে দিল, নাকের সাথে নাক ঠেস দিয়ে ধরে বলল, তুমি আমার কেশবতী, যার প্রেমে আমি বারবার নতুন করে মোহবিষ্ট হয়ে উঠি, মোহচ্ছন্ন হয়ে যায় আমার সমস্ত ইন্দ্রিয়। ছাড়ুন না, আমার কাজ আছে রান্না করে। কী করছেন এসব? গদগদ সুরে বলল পিয়াসা। কিছুই করিনি এখনো, সবই যে বাকি খাতায় পড়ে রইল। কামাঙ্গিনী আমার, বলে পিয়াসা ঘাড়ে চুলের ভিতর নাক মুখ ডুবিয়ে দিল। পিয়াসা বিড়ালের মতো লাল আদুরে পিটপিট চোখে আয়মানের চোখে চাইল। জোর খাটিয়েও আয়মানের বলিষ্ঠ বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। আয়মান তার হাত পায়ের বন্ধন আরও দৃঢ় করল। পিয়াসা আলতো করে কামড়ে ধরল আয়মানের বুড়ো আঙুলের নখের উপরে। আয়মান পুলক অনুভব করল এতে। একে একে বাকি 4 আঙুলের মাথার অংশ পিয়াসা দাঁতের ফাঁকে ঢুকিয়ে দিল। বলল, মজা পেয়েছি, এভাবে কামড় দিতে থাকো দেবী। পিয়াসা কপাল খিঁচে চোখের ইশারা জিজ্ঞেস করলো, ব্যথা না পেয়ে মজা পায় কেউ এতে? দেখাচ্ছে ব্যথা না মজা, বলে পিয়াসা 5 আঙুল এক একটা করে নিজের মুখের ভিতর নিয়ে হালকা চুষে নিল। পিসের অনুভূতি উপলব্ধি করার জন্য অবিকল চেয়ে রইল আঁকি পানি। পিয়াসা নড়েচড়ে উঠল বারবার। বলছে, ছাড়ুন, দরজা খোলা, নির্লজ্জ কামক পুরুষ কোথাকার। আয়মান ছেড়ে দিল পিয়াসাকে, বলল, যাও পাখি, উড়াল দাও। পিয়াসা চাপা হাসি বেরিয়ে দিল আয়মানের মুখের উপর। বিছানা থেকে নেমে গেল। পিছন দিয়ে আয়মান পিয়াসার শাড়ির আঁচল ধরে টান দিল। পিয়াসার বুকের উপর থেকে শাড়ি খসে পড়ল মাটিতে। আপনি এত ফাজিল কেন? এমনিতেই আমার পা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। আয়মান পিয়াসার বুকে এক পলক তাকালো চোরা চোখে। বলো, ওরে পা রে পা, এক পা দেখি আর কত ফাঁকি দিবে? আচ্ছা, নাকি তুমি ইচ্ছে করে সেদিন ওয়াশরুমে পড়ে গেলে? কি আমি এমন? না, আছে না কিছু মানুষ এমন, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার তালে। তুমি এমন কি না কে জানে, আপনার সাথে আড়ি আড়ি আড়ি। আচ্ছা, নিও আড়ি, তবে একটা প্রশ্নের উত্তর দাও তো, দেখি পারো কি না। শুনছি, বলেন। বুকের উপর আঁচল প্রসারিত করে দিতে দিতে বলল পিয়াসা। এমন কোনো তরল খাদ্য দ্রব্য রয়েছে তার ভিতরে 5টি উপাদান বিদ্যমান। ইংরেজিতে আনারস ডিক্লাইন হবে। আমরা বাঙালি, সুতরাং বাংলায় উত্তর দিতে হবে। পিয়াসা কটমট দৃষ্টিতে বলল, এমন উত্তর দিতে আমি অপরাগ, নেটের হেল্প নেউন। এটা আমি জানি না, তোমার শিখিয়ে দিতে হবে। আমার থেকে শুনে কী লাভ আপনার? না, মনে হয় এই ভিটামিনগুলো আমার পান করা অতীব জরুরি। তো আমার কাছে আছে কি? ফ্রিজে আছে, জাল দিয়ে দেব, যত ইচ্ছে পান করবেন। পিয়াসা 3 লাফে রুম থেকে বেরিয়ে গেল। আয়মান পিয়াসাকে ছুতে গিয়েও পারল না। অভুক্ত প্রাণীর মতো পড়ে রইল বিছানার বুকে। গোপন কামুকতা থেকে বের হয়ে এলো আয়মান। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিল, নাস্তা খেয়ে কলেজে চলে গেল। পিয়াসা শাশুড়ির সাথে আজ রাতেও ঘুমাতে গেল। তিনি কিঞ্চিত মনক্ষুণ্ণ হলেন পিয়াসার ওপর। মোটা গলায় বলেন, আমার সাথে ঘুমানো লাগবে না, তোমার জায়গায় গিয়ে ঘুমাও। হাসির শরীরে বর্ণিতা আছে, স্বামী স্ত্রীর অকারণে আলাদা বিছানায় রাত্রি যাপন করা গুনাহ। এতে রাতভর স্ত্রীলোককে 70,000 ফেরেশতার নালাত দিতে থাকে। বিয়েটা কি মাটি খেলা নাকি? মন চাইলে খেলবে, মন চাইলে ভেঙে ফেলবে। এমন হেলামো করবে না আর দম্পতি জীবন নিয়ে। কিছুদিন পর আমি দিদা হতে চাই। পিয়াসা লজ্জায় পালিয়ে এলো শাশুড়ির সামনে থেকে। শাশুড়ি এক হাত দিয়ে পেরেছে বলে আপন মনে হেসে ফেলল। সে রুমের দরজার টান পড়তে, কে ভাবি, এসো। এনি সমস্যা? তোমার সাথে ঘুমাবো আজ। তুমি না আমার সাথে ঘুমাও এ কয়দিন। আজ কি হলো? মা আমাকে তাড়িয়ে দিয়েছে, বলি তোমার সাথে ঘুমাতে। সিরিয়াসলি বেবি, আম্মুকে গিয়ে আস্ক করেই? না প্লিজ, তাহলে তোমার বড়দাকে তুই স্থানে যাও। আমার প্রেম লীলায় ব্যাঘাত ঘটিয়ে দুশ্মন হারাও না। তোমার লীলা তুমি করো, আমি এক পাশে ঘুমিয়ে থাকবো। না ভাবি প্লিজ, বিরক্ত করো না। ন্যাকামি যত সব। আমি হলে কোলেই বসে থাকতাম স্বামীর, আর মাখামাখি করতাম। যাও তো, নয়তো তোমার পেয়ারা লাভার এসে তোমাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাবে। পিয়াসা গাল ভেঙচি দিয়ে চলে গেল।
আস্তে করে দরজা ঠেলা ভেতরে গেল। আয়মান পিয়াসার নিঃশব্দ গতি আঁচ করতে পারল। ঘুমের ভান করে মরার মতো বিছানায় মাঝ বরাবর পড়ে আছে। পিয়াসা নীরবে বিছানার উপর উঠে একপাশ হয়ে শুয়ে রইল। ভেতরের সংখ্যা কাজ করছে। আয়মান চোখ বন্ধ করে পিয়াসার পায়ের সাথে নিজের পা লাগিয়ে নিল। পিয়াসা পাতলা কম্বলের ভিতরে হাত দিয়ে নিজের শাড়ি টেনে নিচ্ছে পায়ের পাতা দিকে। আয়মান গুনগুনিয়ে গাইল,